আসসালামু আলাইকুম। গুড মর্নিং রিয়াকশন। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বড়ই, আলহামদুলিল্লাহ। এই যে বড়ইগুলা, এগুলা হচ্ছে কি খাবার, রাইট? এই যে দেখেন আমি খাচ্ছি। ওকে, আমি সাথে কিন্তু লবণ মরিচ দিয়ে খাচ্ছি, সেরকম টেস্ট। আর এই যে বড়িগুলো খাচ্ছি, আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত খাবার। আল্লাহ ন্যাচারালি আমাদের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন, মানব জাতির জন্য কিছু কিছু খাবার। যে খাবারটা হচ্ছে মানুষ খেলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কি এই খাবারের কারণে মানুষের খিদা নিবারণ করবে। তেমনি আমাদের ডিএক্সএনের যে প্রোডাক্টগুলো, সেগুলোও কিন্তু খাবার। আমরা অনেকে মনে করি ডিএক্সএনের প্রোডাক্টগুলো ঔষধ। না, ডিএক্সএনের প্রোডাক্টগুলো কোনো ঔষধ না। ডিএক্সএনের প্রোডাক্ট হচ্ছে খাবার। এই যে আমি বড়ই যেমন খাচ্ছি, ন্যাচারাল, সেমভাবে ডিএক্সএনের প্রোডাক্টগুলো খাবার। যেমন এই যে যেমন চাটা, এটা আমরা প্রত্যেকে খাই। এটা হচ্ছে কি মাসালা টি, রাইট? এই মাসালা টিটা আমরা কিন্তু ঘরে প্রস্তুত করি। তো ঘরে যখন আমরা প্রস্তুত করি, আমরা যে চা পাতাটা খাচ্ছি, আমরা যে চা পাতার ব্যবহারটা আমরা করতেছি, আমাদের যে সেই চা পাতাটা আদৌ নিরাপদ কিনা, টক্সিন মুক্ত কিনা, এটা আমরা জানি না, রাইট? সেকেন্ডলি হচ্ছে দেখেন, এই যে আমাদের এই মাসালা টিটার মধ্যে যেই মশলাগুলো দেওয়া আছে, লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপাতা, জ্যৈষ্ঠমধু, হানি, এবং কি এটার সাথে মাশরুম, এভাবে কিন্তু 9টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা আছে। আমরা সাধারণত ঘরে যখন আমরা মশলা টিটা বানাই, আমরা একটা দিলে আরেকটা দিতে পারি না। এবং কি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা গ্যানোডার্মা রেড মাশরুমটা আমরা পাই না। আর সেজন্যেই গ্যানোডার্মা রেড মাশরুম থাকার কারণে আমাদের এই চাটা কিন্তু খুবই উপকারী। আর এর সাথে হচ্ছে সঠিক বাগানের সঠিক ইনগ্রিডিয়েন্টস, বাছাইকৃত বাগানের চা পাতা এনে সেটাকে আবার ল্যাবরেটরিতে পরীক্ষা করে এই চা পাতাটা আমাদের ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করে এটাকে প্যাকেটজাত করা হয়েছে। তাহলে এরকম আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের জন্য খাবার। আমরা ডিএক্সএনের প্রোডাক্টগুলোকে আমরা হচ্ছে কি করি, আমরা এগুলোকে ঔষধ বানিয়ে ফেলি। নো, আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু ঔষধ নয়। এই যে আমার হাতে আমাদের কোম্পানির মেন প্রোডাক্ট আরজি এবং জিএলটা আপনারা দেখতে পাচ্ছেন। এই আরজি এবং জিএল এটা কোনো খাবার যদি আপনি খান, এই যে বড়ই, শাক, সবজি, কমলা, যে কোনো ফল ফলাদি, যে কোনো আমিষ জাতীয় যে কোনো শাক সবজি, যেটাই আপনি খান না কেন, যেরকম আপনি খাবারগুলো খাচ্ছেন, সেম লাইক দিস এই প্রোডাক্টটাও এমন। এগুলো হচ্ছে খাবার, এগুলো ফুড সাপ্লিমেন্ট, এগুলো কোনো ঔষধ নয়।
তবে হ্যাঁ, এগুলোতে মেডিসিন ভ্যালু আছে, ঔষধি গুণাগুণ সম্পন্ন প্রোডাক্ট। এই প্রোডাক্টকে কখনো ঔষধ ভাবা যাবে না, এগুলো জাস্ট হচ্ছে খাবার। ওকে, নেক্সট হচ্ছে, অনেকে আমরা জিজ্ঞেস করি যে এই প্রোডাক্টটা আমরা কতদিন খাবো। আপনি যেভাবে মাছ, মাংস, শাক, সবজি, তরকারি প্রতিদিন খান, এটাও আপনার খাবারের তালিকায় প্রতিদিন আপনি রাখতে পারেন, কারণ এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিদিনের খাবারের তালিকায় যে খাবারগুলো থাকে তার সমপরিমাণ আপনাকে এটা খাবারের চাহিদা পূরণ করবে। এবং কি, এই যে আমার হাতে আরজি এবং জিএলটা দেখছেন, এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। এটা কোনো ড্রাগস নয়, এটা কোনো ইংলিশ মেডিসিনের মতো নয়, এটা হচ্ছে জাস্ট ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। এটা খাবেন, নিজেকে টক্সিন মুক্ত রাখতে পারবেন। যেমন ধরেন, এই যে আমি বড়ইগুলো খাচ্ছি, এই বড়ইগুলো আসলে কতটা স্বাস্থ্যসম্মত বা কতটা টক্সিন মুক্ত এটা কিন্তু আমি জানি না, রাইট? এই যে আমি খাচ্ছি, মুখের মধ্যে মজা লাগতেছে, আমি কিন্তু খাচ্ছি। আর আমাদের এভাবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে, আমরা জানি না যে এটাতে কতটুক কেমিক্যাল দেওয়া আছে, কতটুক স্বাস্থ্যসম্মত, কারণ আমরা সাধারণ আমজনতা আমরা জানি না যে এগুলোর মধ্যে কি আছে। কিন্তু এই যে এগুলোকে টক্সিন মুক্ত করার জন্য আমার হাতে দেখেন, আমাদের কোম্পানিতে কিন্তু ভিজিক্লিনটা আছে। এগুলোকে টক্সিন মুক্ত করার জন্য আমাদের এই ভিজিক্লিনটা আপনি যে কোনো বড়ই বলেন, যে কোনো শাকসবজি বলেন, বা হচ্ছে আপনি যে কোনো ফল ফলাদি, সেটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখে ওই পানিতে এটা কয়েক ফোঁটা দিয়ে আধা ঘন্টা পরিমাণ আপনি যদি পানিতে যদি ওই জিনিসগুলোকে ভিজিয়ে রাখেন, আধা ঘন্টা পরে আপনি এটাকে ক্লিন করলে এটা টক্সিন মুক্ত হয়ে যাবে। সেই জন্যই আমাদের কোম্পানিতে কিন্তু ভিজিক্লিনটা আছে, রাইট? এভাবে হচ্ছে আপনি আমাদের কোম্পানিতে আপনার নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। আমার পরামর্শ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমার হাতে হাত রেখে ডিএক্সনে আসতে পারেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।